আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভবিষ্যৎ ডাক্তার, কিছুদিন পর কোথায় যাবা? মেডিকেল কলেজ। বিপক্ষ দল বিয়ের বাজারের পাইকারি দোকান বানায় ফেলছে, মেডিকেল কলেজে যা লাভ আছে তো কষাই খানা। বিক্ষ প্রতিপক্ষ আপনাদের বলতে চাই, মেডিকেলে পড়লে আপনি যে শুধু আপনাদের প্রিয়তমার মন বাঁচায় চলবেন তা কিন্তু নয়। মেডিকেল কলেজে পড়বেন, সিনিয়র আছে, স্যার আছে, ভাই ভাতে যাবেন, স্যার আছে, তাদের মন বাঁচায় চলতে পারবেন তো? প্রশ্ন রইল। বিক্ষ প্রতিপক্ষ আপনারা অবশ্যই জানেন যে ডাক্তারের পড়া অনেক ব্যস্ত থাকতে হয়। এই ধরনের প্রফেট আগে কয়দিন ঘুমাইতে পারবেন জানা নাই, ঠিক আছে? ধরেন শুধু 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 আপনি যে ঘুমাচ্ছে তা কিন্তু নয়, আমাকে জানায় তুমি কয়দিন ঘুমাইতে পারো। আচ্ছা, এই যে এই ব্যস্ত শিডিউলের ভিতরে তুমি যদি মেডিকেলে পড়া অবস্থায় বিয়ে করো অথবা ডাক্তারের পরে বিয়ে করো, কয়দিন সময় দিতে পারবে তোমার প্রিয়তমাকে? আপনি কতটুকু সময় দেন জীবন ভাই? এই যে জীবন ভাই, এই যে সময় দিতে যখন না পারবা তখন পাশের বাসার কোনো তখন কি করবা? কারণ কারণ মানুষ চায় ভালোবাসা আর সম্মান। আর আপনারা বলছেন বিয়ের কথা, আমার প্রথম বক্তা বলে গেল আর দ্বিতীয় বক্তা বলে গেল চেহারা কোনো ফ্যাক্টই না, কিন্তু আমি তো সেকেন্ড টাইমার। ভাই আপনার কাছে রেকর্ড আছে? চেহারার কথা বলেছি আমি। দ্বিতীয় বক্তা দেখে লাইভ হচ্ছে, লাইভ দ্বিতীয় বক্তা বলেছে, কিন্তু আমি তো মেডিকেলের আগে, আমি সেকেন্ড টাইমার ছিলাম, আমি তো মেডিকেলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আরো 5 বছর আগে তো আমার গার্লফ্রেন্ড ছিল, সেখান থেকে আমি বিয়ের প্রস্তাব অলরেডি পেয়ে বসে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিল, ওটা ক্যান্সেল করে মেডিকেলে আইছে। তোমার গার্লফ্রেন্ড ছিল, সেটা কি ওর পরিবার জানতো? অবশ্যই জানতো। জি জি অবশ্যই জানতো। এখন কি আছে? অবশ্যই আছে। মেডিকেলে এসছে বলে কি সেবা ফেরত আসছে? জি অবশ্যই। আমার আমার 6 বছরের লুকাতে হবে না, টিভিতে সাথে লুকাতে হবে না, আমরা আইকে ফিলার পেন। আচ্ছা ঠিক আছে, তো যেটা বললাম যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তারও 5 বছর আগে থেকে রিলেশন, তাহলে কি চেহারা ফ্যাক্ট না? আর ধরেন মেডিকেল কলেজের ভাই ভাতে তোমার গার্লফ্রেন্ড তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করছে। আচ্ছা ধরুন আপনাকে ভাই ভাতে স্যার জিজ্ঞেস করলেন হার্ট আর ব্রেনের মধ্যে ডিফারেন্সিয়েট করো, আপনি তাকে বলা শুরু করলেন, স্যার আজকে না আমার কাছে 2টা বিয়ের প্রস্তাব আসছিল জানেন, একজন দেখতে হার্টের মতো সুন্দর আর আরেকটা ব্রেনের মতো এত জটিল, কিন্তু এরপরে ভাইবার রুমে তোমার কি অবস্থা হবে সেটা আমি জানি না, কিন্তু সবকিছু ব্যালেন্স করতে পারে, ভাইবার জায়গায় ভাইবা, বউয়ের জায়গায় বউ, সব ব্যালেন্স করে নিবা। তুমি ব্যাপারই না, কমন একটা আছে, ভাইবাতেও সামনে সরি বলি, বউরেও সরি। ভাইবার রুমে কি অবস্থা হবে সেটা বলতে পারতেছি না, তবে যাকে তুমি হার্টের মতো সুন্দর বলছো সে অবশ্যই তোমার বিয়ের বাজারের দাম বাড়াবে। আচ্ছা আমি একটা কথা বলি, ভাইয়া তো মাত্র বললো বউকেও সরি বলে, ভাই বাবুকেও সরি বলে, তার মানে কি এটা না যে মেডিকেলে পড়ে সে অবশ্যই 2 সাইডই সামলাতে পারে, তার মানে অবশ্যই সে একজন হাজবেন্ড ম্যাটেরিয়াল, তাই না? করি, কারণ আমাদের এর পরবর্তীতে র্যাফেল ড্র আছে। তো অডিয়েন্সের কাছে প্রশ্ন, অডিয়েন্স থেকে আরেকটা কথা গণভোট হওয়ার আগে একটা গণভোট হোক। এই যে আমাকে বলা হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে মেডিকেলে আসছি, কেন আসছি এটা একটা রম্য যদিও চলছে রম্য, তবে তার ভিতরে আমি বলে দিতে চাই আমার আগে থেকে ইচ্ছা ছিল মেডিকেলে চান্স পাওয়ার। ফার্স্ট টাইমে মেডিকেলের প্রিপারেশনের প্রথম দিকে আমার আম্মু ইন্তেকাল করেন, আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতে পারতাম হয়তো, তবে আমার আম্মুর ইচ্ছাকে আমি প্রাধান্য দিয়েছি এবং আমার যেহেতু ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার তাই আমি এই মেডিকেলটা চুজ করেছি, কিন্তু বিয়ের বাজারে দাম বাড়াতে নয়। আমি একটু বলি আন্টির প্রতি পূর্ণ সম্মান রেখে, আন্টি হয়তো জানতো যে
ছেলেকে মেডিকেলে পড়ালে বিয়ের বাজারে দাম বাড়বে।